সিম চাষ এগুলো হলো বর্ষাকালে লাগাইছিল শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে এই সিম চাষ করা হয়েছে। দেখতেছেন যথেষ্ট পরিমাণ সিম এখানে আসছে। উনি এখান থেকে যথেষ্ট পরিমাণ সিম বিক্রি করছে। অবশ্যই উনি স্বাবলম্বী হয়েছে। এটা হলো আমার কামরুল ভাই, প্রান্তিক কৃষক কামরুল ভাই। দেখেন এখানে 5 কাঠা জমিনে সিম চাষ করা হয়েছে। এই সিম লাগানি হয়েছে আপনার শ্রাবণ মাসে। কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণ সিম উনি বাজারজাত করছে কিংবা বিক্রি করছে। এখনো অনেক সিম এখানে আছে, যথেষ্ট পরিমাণ সিম এখানে আছে। আপনারা দেখতেছেন এখানে স্ক্রিন জুড়ে সিমের চাষ। যে আমি আপনাদেরকে সবসময় কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি। আপনিও ইচ্ছা করলে আপনি সিমের চাষ করতে পারেন। কারণ সিম গাছ আপনি লাগাবেন একবার, এখান থেকে তুলে নেবেন বারবার, তারপরে দিয়েও এটার শেষ নাই। কারণ শ্রাবণ মাসে যখন লাগাইলো, লাগানোর পরে উনি এই প্রায় 150-200 টাকা করে কেজি বিক্রি করছে। যথেষ্ট পরিমাণ বিক্রি করছে। এখন আর কিন্তু সিমের দাম নাই। কেন নাই? কারণ এখন সিম সকলেরই চলে আসছে, সবাই লাগাইছে। তাই এখন সিমের দাম নাই, তবে দাম আছে সিমের বিচির। সিমের বিচির দাম আছে। এই সিমগুলা কিন্তু বাতি হয়ে যাবে, যখন এগুলা পরিপূর্ণিত বাতি হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন এই বিচিগুলা তারা সংগ্রহ করবে। এই বিচিগুলা সংগ্রহ করে তারা বিক্রি করবে কিংবা আবার আগামীতে লাগানোর জন্য তারা বেতন তৈরি করবে। তাই এইভাবে তারা সিমের বিচিগুলো কিন্তু ডাউল হিসাবে আমরা খেতে পারি। দেখতেছেন এখানে সিম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এখন যদি এই জমিনটায় এই সিম তোলা হয়, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ সিম এখান থেকে তোলা যাবে। কারণ আপনারা দেখতেছেন এখানে স্ক্রিন জুড়ে সম্পূর্ণ সিম আর সিম। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে সিম, সম্পূর্ণ সিম এখানে আছে। তাই এই যে এখানে 5 কাঠা জমিনে কামরুল ভাই, প্রান্তিক কৃষক কামরুল ভাই এখানে চাষাবাদ করছে। এই সিম যথেষ্ট পরিমাণ এখানে হয়েছে। কিংবা সিমের বিচিগুলা আবার উনি শুকিয়ে বিক্রি করবে, কিংবা এখানে যারা চাষাবাদ করে তাদের কাছে বিক্রি করবে, বেতন হিসাবে বিক্রি করবে। সিমের বিচি আমরা অনেক সময় মিষ্টি কুমড়ার সাথে কিংবা বর্ষাকালে আমরা এগুলা ভেজে খাই, কিংবা সিমের বিচি দিয়ে আমাদের ডাউল রান্না হয়, কিংবা খেসারি হিসাবে আমরা খেয়ে থাকি। কারণ সিম আপনার একবার লাগাইলে কিন্তু আপনি এখান থেকে সিম তুলতে পারবেন বারবার। দেখেন এখানে যদি এখনো তোলা হয়, 5 থেকে 6 মণ সিম এখানে তোলা যাবে। আমি কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ এখানে ভিতরে ঢুকাটা অনেক কষ্টকর। কারণ সিমের আগাগুলা দাঁত থাকে, গায়ের সাথে লাগলে কিন্তু যথেষ্ট পরিমাণ জ্বলবে, আপনার কাছে শরীরে জ্বলবে। কিংবা এখানে ভালো পোশাক গায়ে দিয়ে কিংবা পোশাক গায়ে দিয়ে ঢুকতে হবে হাত পর্যন্ত, তাহলে আপনি এখান থেকে সিম তুলতে পারবেন। তাই এই যে দেখেন এখানে সিম নিচেও পড়ে রয়েছে, আপনি 2 ফুট করে সাং দিয়ে এখানে সিমের চাষ করতে পারেন। তাই প্রিয় দর্শক, আমরা ঘরে বসে না থেকে আমরা এইভাবে যদি চাষাবাদ করি, তাহলে আমরা অবশ্যই স্বাবলম্বী হতে পারবো। উনি এখানে যথেষ্ট পরিমাণ সিম বিক্রি করছে কিংবা উনি আয়ের পথে আছে। তাহলে আমি আর আপনি কেন পারবো না? আমি আর আপনিও তো আয় করতে পারবো। আয় করতে হলে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে। এই যে দেখতেছেন এখানে সিমগুলা, অনেক সময় সিমের মাধ্যমে কিন্তু এখানে কাটা মাছি বসে। কাটা মাছি বসে সিম কিন্তু নষ্ট করে দেয়। তাহলে আপনাকে কি করতে হবে? অনেক সময় দেখা যায় জ্বালানির ছাইগুলা যদি সকালে কুয়াশা থাকাকালীনে যদি আপনি মারতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবেন। আর অনেক সময় দেখা যায় এই যে ফুলের মাধ্যমে কিন্তু পিপিলিকা বসে। এখানে ফুলের মাধ্যমে পিপিলিকা বসে কিন্তু ফুলগুলা নষ্ট করে দেয়। তাহলে আপনারা যদি এইভাবে না যায়, তাহলে আপনারা অবশ্যই কীটনাশকের দোকানে যাবেন। তারা যে কীটনাশক দিবে, এই কীটনাশকগুলো আপনারা আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগ তখন আপনারা মেরে দিবেন। কিংবা মুখে আপনারা মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার না করলে কিন্তু বিষের বিষ কি আপনার নাকে দিয়ে ঢুকতে পারে কিংবা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আপনারা সবসময় সাবধানতায় কীটনাশক ব্যবহার করবেন। এখানে দেখতেছেন সম্পূর্ণ মাঠ জুড়ে কৃষকেরা চাষাবাদ করছে, যেমন সরিষা, রবি শস্য, সরিষা, পেঁয়াজ, রসুন সম্পূর্ণ চাষাবাদ করেছে। আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চলন বিলে। এই চলন বিলের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই আপনারা ঘরে বসে না থেকে প্রিয় বন্ধুগণ, আপনারা চাষাবাদে মনোযোগী হন। শ্বাসে আপনাকে স্বাবলম্বী করতে পারবে, শ্বাসে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প আর কিছু নাই। আমাদেরকে ঘরে বসে থাকলে কোনো লাভ হবে না। আমাদেরকে বাপের আশা করলে কোনো লাভ হবে না, ভাইয়ের আশা করলে কোনো লাভ হবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমাকে 10 টাকা দিবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের খালি পরিত্যক্ত জায়গা যেখানে আছে, বাড়ির আঙ্গিনায় কিংবা পুকুর পাড়ে, জমিনে খালি জায়গাগুলোতে আমরা এইভাবে চাষাবাদ করব।
আমার এই কামরুল ভাইয়ের মতো, কামরুল ভাই যেমন এখানে শ্রাবণ মাসে সিম লাগাইছে, কিন্তু এখন পর্যন্ত সে বিক্রি করতেছে, যথেষ্ট পরিমাণ বিক্রি করতেছে। বাকি সিমগুলা উনি শুকিয়ে এখানে বিচি বেসনগুলা তৈরি করবে, ভবিষ্যতে আবার লাগাবে কিংবা অন্যের কাছে বিক্রি করবে। তাই আপনারা এই হিসাবে চাষাবাদ করুন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।